আজকের এই ভিডিওটা শুধু একটা ভ্রমণ নয়, এটা আমার মনের একটা ভেতরকার ছোট্ট অনুভূতি, যেটা হচ্ছে বাপের বাড়ির ভালোবাসা। আজকের ব্লগটা একেবারেই মন থেকে করা, যেখানে রয়েছে সাজগোজ, পুজো আর দুই বোনের ছোট্ট পৃথিবী। তো চলো বন্ধুরা, তাই নিয়েই আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম। তো হ্যালো এভরিওয়ান। তো ছোট্ট ছোট্ট মুহূর্তে কত বড় আনন্দ লুকিয়ে থাকে, সেই সব মুহূর্তেই নিয়েই আজকের একটা ছোট্ট ব্লগ। তো সকালবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাপের বাড়ি যাওয়া মানেই যেন ছোটবেলার গন্ধটা আবার ফিরে পাওয়া। ট্রেনে, বাসে, রাস্তায় যেতে যেতে মনে হচ্ছিল এবার একটু মন ভরে হাসবো আর মন ভরে বাঁচবো। ওখানে পৌঁছেই যেন সব কিছুর রং পাল্টে যায়। মা, বাবা, ভাই, বোন সবাইকে দেখে যেন মনটা একদম আনন্দে ভরে যায়। বাপের বাড়ি যাওয়ার পথেই গঙ্গা নদী পার হতে হয়, তো আমরা সবাই বোটে উঠে পড়েছি। এরপরে নেমে পড়ব। এখান থেকে কিছুটা গঙ্গা জল নিলাম, বাবা নিয়ে যেতে বলেছিল তাই। এরপরে ট্রেনের জন্য দাঁড়িয়ে রয়েছি, ট্রেনে উঠবো। বাপের বাড়ি যাওয়ার আনন্দটাই এতই আলাদা, ট্রেনে উঠতেই মনে হচ্ছিল আবার ছোটবেলার মতো বাড়ির দিকে ছুটছি। মায়ের মুখটা দেখার একটা আগ্রহ, বাবার স্নেহে ছোঁয়া আর ভাই বোনের সঙ্গে হাসাহাসি, সব কিছুই যেন আগের মতোই আছে। এই যাত্রাটা শুধু পথে যাওয়া নয়, মনে ফিরে যাওয়া একটা যাত্রা। ভালো আছো দিদা? চলো আসো। অবশেষে বাপের বাড়ি এসে পৌঁছে গেছি। আর এই দেখো আমার গোপাল সোনা, মাকে দিলাম, মা সিংহাসনে রেখে আসলো। তো বাড়িতে পৌঁছেই যেন মনটা ভরে গেল। মা রান্নাঘরে ব্যস্ত আর আমরা দুই বোন শুরু করলাম এবার সাজগোজ। একই শাড়ি, একই খোপা, যেন আবার সেই স্কুলে যাওয়ার আগের মতো জীবনটা ফিরে পেলাম। তো দেখো এখানে কিন্তু আমরা রেডি হয়ে নিচ্ছি দুই বোন একসাথে। বোনকে প্রথমে খোপা করে দিয়েছি, তারপরে আমি খোপা করছি। তো দুই বোনে কিন্তু একই শাড়ি পরেছি, সেম টু সেম একই সাজুগুজু করেছি। তো এত ভালো লাগছিল, মানে কি বলবো। আমরা দুই বোন কিন্তু এরকম প্ল্যান করেই যাই যে যখনই যাব দুই বোন একসাথেই যাব, দিয়ে তিন ভাই বোন এত মজা করি কি আর বলবো। তো চলো বন্ধুরা, আমরা তো রেডি, এবার পুজোর জন্য বেরিয়ে পড়ছি। বোন আগে চলে গেছে আর আমি ভাইয়ের সাথে যাচ্ছি পুজো দিতে। তো চলো ওখানে একসাথে দেখা হবে। ওম স্বস্তি ইন্দ্রিয় বিদ্যুৎসবা স্বস্তি নভূষা নির্যাতা নিধি প্রতিময়ে বশ্যময় ভবতু। ওম স্বস্তি ওম স্বস্তি ওম বসন্ত চন্ডিকায় নমঃ। ওম বিষ্ণু 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 নমো শ্রী বিষ্ণু বিষ্ণু রমদাস আস্তির মধ্যে বন্ধুরা আশীর্বাদ করি। শুক্লা বুদ্ধে পঞ্চম অঙ্কিত শান্তিল গোত্রে দেব শর্মা লবণাহং পরিষ্কার বিষ্ণু রমদাস। দিদা কি দিচ্ছ নাতিকে? ওরে বাবা, গাছ থেকে বাতাবি লেবু পেড়ে দিচ্ছে। একদিন স্কুলে না গেলে কি দিদুন বিয়ে পাস করবে না? আমরা দায়িত্ব নিয়ে নেব। কি হাঁস এটা? সিলিয়ান হাঁস। অনুষ্কা থাকবে, অনুষ্কা।
এরপর পরদিনই বোন দেখো চলে গেল, আমি আর সেই দিন যাইনি, আমি তার পরের দিন গেছি। তো দেখো বাপের বাড়ি আসলে যেন ঘড়িটা একদম ঘোড়ার মতো দৌড়ায়, এত তাড়াতাড়ি দিনগুলো চলে যায়। তো বোন তো চলে গেল, এরপর ওই দিন রাত্রে দেখো বাবা কি সুন্দর গোপালের জামা বানিয়ে দিয়েছে। পরদিন সকালে এই দেখো গোপালকে পরিয়েও দিয়েছি, কি সুন্দর লাগছে দেখতে। আর এই দেখো আমার দিদা পুজো দিচ্ছে এদিকে, আর মা তো সকালবেলা থেকে রান্না বান্না শুরু করে দিয়েছে, প্রচুর রান্না বান্না করেছে। তো তারপরেই হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো এখানে তেল কই রয়েছে, সর্ষে পাবদা রয়েছে, মাংস রান্না করেছে, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, অনেক কিছু রান্না করেছে এই যে আমার বাবা। তারপরে দেখো খাওয়া দাওয়ার পর হচ্ছে আমি চলে যাব, তাই হচ্ছে তাড়াতাড়ি স্নান টান করে খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে এই দেখো মা এবার টিফিনে হচ্ছে প্যাক করে দিচ্ছে, যাতে বাড়িতে গিয়ে রান্না না করতে হয়। বাবা এই জিনিসটা দেখে যে কী শান্তি পাই, যে আজকে অন্তত বাড়িতে গিয়ে রান্না করতে হবে না।